أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরুদ মাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম।
তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। তোমারি ছোঁয়ায় ধন্য জাহান, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, সময়ের দিকে খেয়াল করে লম্বা চওড়ার ভূমিকা নয়, সার অংশ সংক্ষেপ সময় একটাই কথা। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে বেশি দিনের জন্য নয়, অল্প সামান্য কিছু দিনের জন্য পাঠিয়েছে। আর এই কিছু দিনের দুনিয়ায় থাকার জন্য আমাদের জন্য অনেক কিছু সৃষ্টিকর্তা করেছে, যাতে করে আমরা সুন্দরভাবে বাস করতে পারি, সুন্দর জীবন যাপন করতে পারি, নানা রকম খাবার খেতে পারি, সবকিছু ব্যবস্থা তিনি করেছেন। আবার তিনি একদিন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন। মৃত্যুর মাধ্যম দিয়ে শুরু হবে যাত্রা আখিরাতের। কিন্তু যে পৌঁছাবার রাস্তা দুটোর মধ্যে একটা আছে। যদি আমরা সৃষ্টিকর্তার পাঠানোর উদ্দেশ্য অনুযায়ী কাজ করে যেতে পারি, তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ে যে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কি? আল্লাহ পাকের মেহমান খানা, পূজা বাচন, যেখানে আল্লাহ তার ভালোবাসার প্রিয় বান্দাদেরকে রাখবেন, মেহমানদারি করবেন। সেখানে সারা জীবন থাকতে হবে। মৃত্যু বলে কিছু নাই, দুর্বল বলে কিছু নাই, কমজোর বলে কিছু নাই, অভাব বলে কিছু নাই। সর্বসময় সেখানে আনন্দ, খুশি, শান্তি। কেন? সেটা আল্লাহ পাকের মেহমান খানা।
আমাদের জন্য, অর্থাৎ আল্লাহর যারা প্রিয় বান্দা বান্দি হবে তাদের জন্য আল্লাহ সেই জায়গাটা করেছেন। স্বাভাবিক আমরা ধরুন কোন একটা বড় মিশনে গেলাম, প্রজেক্ট কাজ করে আসার পর যার আন্ডারে কাজ করি সে আমাদের জন্য রেস্টের ব্যবস্থা করে, সেখানে সমস্ত খাদেম টাদেমের সুব্যবস্থা করে রাখে যাতে কোন রকম আমার মেহমানের অসুবিধা না হয়। তা আমার আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছে, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ বানিয়েছেন, সবটাই ফ্রিতে আল্লাহ দিয়েছে। না এই জমিনে বসতে গেলে বাস করতে গেলে ট্যাক্স লাগে, আল্লাহ লাগে না। আসমানের তলায় থাকতে গেলেও ট্যাক্স লাগে না, চোখে দেখতে গেলেও ট্যাক্স লাগে না, কথা বলছি যেটা আল্লাহ দিয়েছে এরও বিনিময়ে কিছু নেয় না, কানে শুনছে এর জন্য কিছু নেয় না, সবকিছু আল্লাহ দিয়েছেন। কত রকম খাদ্য, কত রকম শাকসবজি, কত রকম ফলমূল আল্লাহ আমাদের জন্য সব করেছেন। খাও, ভোগ করো, থাকো। আল্লাহ কি জন্য পাঠালেন? আল্লাহ পাক বললেন দুটো জিনিস তোমরা দুনিয়া থেকে নিয়ে আসো, যারা নিয়ে আসতে পারবে তারা কামিয়াবি, তাদের জন্য আমি রেখেছি আমার জান্নাত, চির শান্তির জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়া থেকে এই দুটো জিনিস নিয়ে যেতে পারবে না তারা কামিয়াবি নয়, তাদেরকে আমি আযাবে জাহান্নামে দেব, সেখানে তারা লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি, কষ্টের জায়গায় থাকবে। আল্লাহ যেন আমাদের ঘরে এই দুটো জিনিস নিয়ে যাবার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি দুটো জিনিস? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। এই দুটো জিনিস নিয়ে যাও। আল্লাহ আমল কি আর ঈমান কি? ঈমান আমার পূর্বে ইমাম সাহেব বলেছিলেন, শুনেছেন নিশ্চয়ই। আমি এক কথাতে ঈমান আপনাকে বুঝাচ্ছি, কেন বিস্তারিত চঞ্চল বেরেন দুনিয়াদারিতে আমাদের ঘরের ছেলেরা বেশি জড়িয়ে আছে, তারপরে বেশিরভাগ মানুষ মানসিক চিন্তা, ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে আছে, বেশি চাপিয়ে দিলে নিতে পারবে না। এক কথাই বলে দিচ্ছি, ঈমানের মূল মুহাম্মদ রাসূলের আদব, মুহাম্মদ রাসূলের ভালোবাসা, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নেওয়া। বুঝতে পারছেন? এটা হলো ঈমান। কেউ যদি তার হৃদয়ের মধ্যে মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মানে, কেউ যদি তার হৃদয়ে মুহাম্মদ রাসূলকে সবথেকে বেশি আদব করে, কেউ যদি তার হৃদয়ের মধ্যে মুহাম্মদ রাসূলকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে, জানতে হবে ওর মধ্যে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো মূল। এবার ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, কথা বুঝে আসছে? কিয়ামতের বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, যত কিতাব আছে সব বিশ্বাস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঈমানের মূল আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল ঈমান। এবারে চলে আসেন আমলটা কি? আমল এক কথায় ঈমানদার যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজটা করার নামই হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হালে যে কাজ করলে আল্লাহ খুশি হবে, ঈমান হালে গান শুনলে আল্লাহ খুশি তো নাকি? ঈমান হালে সিনেমা দেখলে খুশি তো? ঈমান হালে যাত্রায় গেলে খুশি আল্লাহ, ফাংশনে গেলে, আরো যত পাপ আছে তাহলে এগুলো নয়। ঈমান হালে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, ও নামাজটা হলো আমল, ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হালে রোজা রাখলে আল্লাহ খুশি হয়, ঈমান ছাড়া রোজা রাখলে আল্লাহ খুশি নয়। ঈমান হালে হজ করলে আল্লাহ খুশি হয়, ওই হজটা হলো ইবাদত, ওই হজটা হলো আমল। ঈমান হালে গরিবকে দান করলে আল্লাহ খুশি হয়, ওটা হলো ইবাদত, ওটা হলো আমল।
ইমান হালে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। ইমান হালে এক কথায় রসুল যেটা করেছে করো, রসুল যেটা ছেড়েছে ছাড়ো। আল্লাহ কোরআনে এটাই বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করেছে মেনে নাও, রসুল যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেন? রসুল হলো কোরআনের বাস্তব, কোরআনের প্র্যাকটিক্যাল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কাজ দুটো বুঝেছেন, প্রথম হলো ঈমান, দ্বিতীয় হলো আমল। এমন কেউ আছেন যে কিছুদিন জাহান্নাম ঘুরতে যাব তারপরে জান্নাত যাব, শক করেন? তাহলে দুটোই দরকার, তাহলে দুটোই দরকার, ঈমানও দরকার, আমলও দরকার। তবে এখানে একটা কথা, যদি আমলে খুঁত থাকে, নামাজ পড়ছেন একেবারে 100% যেভাবে পড়তে হয় সেভাবে হয়তো পড়তে পারছেন না, এখানে কিন্তু আল্লাহ বলেছেন তথাপিও গুঞ্জাইশ আছে, আমি ঠিক করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান রাসূলের শান, নবীর মর্যাদা, নবীর মাকাম, রাসূলের রিসালাত, নবীর আজমত, নবী এতটা জ্ঞান জানে তো, নবী সত্যি এত সম্মান তো, নবীর এই মাকাম যদি একটুখানি কিছু ঢুকে যায়, আল্লাহ বলছে এখানে কোন রকম গুঞ্জাইশ নাই। কেন? সোনাও দামি, হিরো দামি, সোনাতে তবুও যদি একটু কাটাকুটি বেঁকা চূড়া থাকে তাও কিন্তু চালিয়ে দেওয়া যায়, কিন্তু হিরে সোনার থেকেও দামি, এতে সামান্য পরিমাণ চির খেয়ে গেলেও হাফ দামে দিলেও কেউ দেবে না। ঈমানটা হলো এত দামি যেটাতে কোন রকম ভাবে যদি রাসূলের প্রেম, রাসূলের আজমত, নবীর মর্যাদা, নবীর মাকামে ত্রুটি এসে যায়, বরবাদ হয়ে যাবে। আমার বড় ভাই যেন আমাদের ঘরে নবীর মাকাম মর্যাদা সম্বন্ধে জানা তৌফিক যেন দেয়, আদব ও প্রেম করার জন্য তৌফিক আল্লাহ দেয়। কেননা আমরা দেখেছি ইতিহাস পড়ে, ইতিহাস পড়ে আমরা জেনেছি যে ইবলিস শয়তান 7 কোটি বছর আমল করেছে, নামাজ পড়েছে, তারপরও আল্লাহ তাকে জাহান্নামী করে দিয়েছে, বেঈমান কাফের বলে তাড়িয়ে দিয়েছে। কেন? রিসালাতের সঙ্গে বেয়াদবি করেছে। তাই আমার ভয় হয় যে আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা, আমার বাপের, আমার মায়েরা নবীর প্রেমে যেন গাফলতি না হয়। নবীর প্রেম এমন একটা জিনিস, এমন একটা গুরুত্বের ব্যাপার, নামাজ কবুল হওয়ার শর্ত হলো নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নামাজ পড়তে গেলেও নবীকে চিনা যায়। আপনি খেয়াল করে দেখুন, নামাজ খাস আল্লাহর জন্য, ঠিক না বেটা? নামাজ খাস আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কিয়াম আল্লাহর জন্য, সূরা মিলিয়েছি আল্লাহর জন্য, নিয়ত করেছি আল্লাহর জন্য, রুকুতে গেছি আল্লাহর জন্য, তাসবিহ পড়েছি আল্লাহর জন্য, সিজদা দিয়েছি আল্লাহর জন্য, সিজদায় তাসবিহ পড়েছি সুবহানা রাব্বিয়াল আলা। এত বড় তাসবিহর গুরুত্ব। আল্লাহ বলছে এই তাসবিহটা যখন কেউ পড়ে আমি ফেরেশতাদের ঘরে ডাকি, কি বলছো? ফেরেশতারা বলে আল্লাহ ওরা বলছে আপনি সবচেয়ে বড় পবিত্র। আল্লাহ বলছে ওরা তো প্রচুর গুনাহ করেছে আর আমার পবিত্রতার প্রশংসা করছে, যা ওদের সব গুনাহকে মাফ করে ওদেরকেও পবিত্র করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ব্যাপার তাসবিহ। কিন্তু ওই তাসবিহ পড়ে যখন আমরা বৈঠকে বসি, নামাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে সালাম ফিরবো, আমরা দুনিয়াবি কাজে আবার চলে যাব। আমার আল্লাহ বলছেন বান্দা বান্দি সালাম ফিরাবার আগে আমার হাবিবকে, হাবিবের পরিবার, আহলে রাসূলকে তুই নামাজের মধ্যে সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এই নামাজ তো তোমার খাস,
এখানে তোমার হাবিবকে সালাম দেবো কেন? আমার আল্লাহ জানাচ্ছে নামাজ যদি কবুল করাতে চাস আমার হাবিবকে সালামটা দে। তাহলে চিন্তা করো নবীর মাকাম আল্লাহ কত দিয়েছে, নামাজের মধ্যে আল্লাহ নবীর সালামকে রেখে দিয়েছে। আছে না? না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। বলো বলো আইয়ুহান। দেখো নবীকে সালাম দিতে হচ্ছে, সেই নবীর প্রেম গুরুত্বটা বুঝো। আল্লাহ নবীকে যারা মহব্বত করেছে তাদের দেখে শিক্ষা নেন। নবী আমার একদিন মদিনা নববী শরীফে বসে আছেন, সাহাবা হুজুর আল্লাহ নবী দরবারে হাজির হয়েছে, বড় খুশ মিজাজের মধ্যে সবাই রয়েছে। সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, এক একজন শোনাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার করতে ভালো লাগে। কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে সর্বসময় নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব, হুজুর আমাকে এটা বড় ভালো লাগে। কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আমি সর্বসময় রোজা রাখবো, এটা আমাকে বড় ভালো লাগে। কেউ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কাবা শরীফটা তওয়াফ করতে থাকবো, সব সময় এটা ভালো লাগে। আল্লাহ নবী সবার কথা শোনেন, নবী আমার বড় খুশি হন। আরে যারা খুন করতে ভালোবাসতো, যারা মা বাপকে জুলুম করতে ভালোবাসতো, যারা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিতে ভালোবাসতো, মারপিট দাঙ্গা অশান্তির মধ্যে যারা ছিল জাহিলিয়াতের যুগে, তারা কিনা আজকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে ভালো লাগে আল্লাহকে সিজদায় পড়ে থাকতে। এটা শুনে নবী কি খুশি হবে না? চাই আমার আল্লাহর দাসগুলো কত সুন্দর হয়ে গেছে, তাই খুশি হচ্ছে নবী। ইনাদের মধ্যে দিয়ে একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাকেও কিছু ভালো লাগে, হুজুর আপনি যদি ইজাজত দেন হুজুর আমি তাহলে একটু বলবো। আল্লাহ নবী বললেন বলো বাবা কি তোমায় ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ভালো লাগে শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। আর ভালো লাগে আমি যা মেহনত করে ইনকাম করব, ওই ইনকাম গুলো আপনার কদমে এসে দেবো, হুজুর আপনি সেগুলো দিনের জন্য আল্লাহর রাহে খরচ করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ভালো লাগে 3 নম্বর আপনার কদমের গোড়ায় সর্বসময় হাজিরি থাকবো। কে এই কথাটা কে বলছে? আল্লাহ নবীর এক সাহাবী। কে তিনি? আপনাদের দাদু, রুহানি দাদু, দাদা হুজুরের 30 পুষ্টের ঊর্ধ্ব পুরুষ আউয়াল খলিফা হযরতে আবু বকর সিদ্দিক বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিভাবে দোয়াটা কবুল হলো দেখেন না। আল্লাহ পাক কবুল করে নিয়েছে। তাই হীরা গুহার মধ্যে যখন আমার নবী ছিলেন, সিদ্দিক আকবরের কোলে মাথা দিয়ে গারে সুরের মধ্যে গড়ে মাথা দিয়ে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলে মাথা দিয়ে একটু আরাম করতে লেগেছে, আর আবু বকর ওই সময় এক নজরে আকাশের চাঁদও যাকে দেখে নুকিয়ে পড়ে লজ্জা করে, সেই নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিনকে জান ভরে দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বলেছিল হুজুর আমার ইচ্ছা শুধু আপনার দিকে তাকিয়ে থাকবো, এখানে কোনো বাধাও নাই, ডায়ে বাঁয়ে দেখারও ব্যাপার নেই, এক নজরে দেখছে। এ নওজওয়ানেরা আল্লাহ
আল্লাহ নবী যখন বলেছিলেন বাবারা কে আছো ইসলামের জন্য মাল দাও বাবা, জালিমদের উপরে জালিমদের মোকাবেলার জন্য মাল দাও বাবা, এমন করে জালিমরা ইসলামের উপরে অত্যাচার করবে রে বাবা, তার জন্য কে কে আছে মাল দাও বাবা। ওই সময় সাহাবারা চলে গেলে যার যা ছিল আল্লাহ নবীর কদমে এসে দিতে লাগলো। হযরত ওমর ফারুক একটা বড় পুটলি নিয়ে ঢুকেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে, এমনই সময় সিদ্দিক আকবর একটা ছোট পুটলি নিয়ে এসেছে। আল্লাহ নবী বলে ওমর কি নিয়ে এসেছো, কি রেখে এসেছো? আর আবু বকরকে বলে আবু বকর তুমি কি রেখে এসেছো? ঈমান মজবুত করেন, ঈমানকে শক্ত করেন। আল্লাহ নবীর সঙ্গে যা যত মহব্বত ভালোবাসা বেশি, তার ঈমানের মাকাম তত বেশি, তার ঈমানটা তত মজবুত বেশি। এ যুবক তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা শুনে রেখে দেন, ঈমানকে মজবুত করে নিয়ে আমল করেন। এবারে যে যত আমল করবে আল্লাহ পাক জান্নাতে তার মাকাম তত বাড়াতে থাকবে। কেউ ঈমান আনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা করে, মালদা যদি হয় যাকাত দিয়ে দেয়, আর মালদা যদি হজ করে ফেলে, মা বাপকে ভালোবাসে, হালাল খায়, পাড়া প্রতিবেশী কারো সঙ্গে ঝগড়া করে না, কাউকে দুঃখ কষ্ট দেয়নি, কারো হক মেরে খায়নি, আল্লাহ পাক এই বান্দাকে তো জান্নাত দিয়ে দেবে। কিন্তু আরেকটা মানুষ এখনো করেছে, আবার রাত জেগে তাহাজ্জুদ পড়ে, আবার ঘুরতে ফিরতে দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, মাহফিলও বসে, ওয়াজ নসিহত শুনে। এই যুবকেরা আমলে জিন্দেগি বাড়ায়, আমার আল্লাহ পাক এই বান্দা বান্দির মাকামটা আগের বান্দা বান্দির থেকে অনেক সম্মানে বাড়িয়ে দেয়। আল্লাহ আল্লাহ। তাহলে ঈমান আর আমল দুটোই দরকার ভাই, দুটোই নিজেতে হবে। তবে মনে রাখবেন, আমল যদিও কমজোর থাকে, দুর্বল থাকে, নিখুঁত যদি নাও হয়, কিন্তু করেছেন আল্লাহর জন্য, আল্লাহ কিন্তু এটাকে কবুল করে নেবেন, ম্যানেজ করে দেবেন, ঠিক করে নেবেন। এ জায়গায় কিন্তু তিনি আশ্বাস কথা দিয়েছেন। কিন্তু ঈমানের ক্ষেত্রে কোন রকম কথা গুঞ্জাইশ চলবে না। আর ঈমান রাসূলের সঙ্গে সম্পর্ক, বারবার বলছি বাপ ভাই, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে সম্পর্ক রেখেছে, আল্লাহ নবীর সঙ্গে সাহাবাদের কিভাবে মহব্বত ছিল, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মানত ভালোবাসতো, সেটা দেখতে হবে। আমার নবী পাককে সাহাবারা এত ভালোবাসতেন, আল্লাহ নবী যখন থুতু মোবারককে ফেলতে চাইতে, সাহাবা হুজুর অমনি হাতটা বানিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন। এই যুবক শুনে রেখে দাও, সাহাবাদের মধ্যে নবী পাককে খুঁজতে থাকতো, রেষারেষি শুরু হয়ে যেত, কে নেবে কে নেবে কে নেবে। আমার নবী পাক যার হাতে যখন থুতুটা দিয়ে দিত, ওই সাহাবাটা নিয়ে ওই থুতুটাকে নিজের চেহারা মুবারকে এবং বুকের মধ্যে মালিশ করে নিত, মেখে নিত। শোনো গো যুবক, কয়েক সপ্তাহ ধরে ওই সাহাবা হুজুরের শরীর থেকে মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। আল্লাহু আকবার। যুবকেরা এই নেতাকে ছেড়ে দিও না, এই রসুলকে ছেড়ে দিও না। তুমি মনে করছো আমি তো রসুলকে মানি, তোমার মনে করাটা আসল মনে করা নয়। মানতে গেলে আল্লাহর বিধান অনুযায়ী মানতে হবে।
এজিদও বলেছিল আমি রাসূল মানি, এজিদের পক্ষে লোকেরাও বলেছিল আমি রাসূল মানি। মানা তাকে আঘাত দেওয়ার নাম নয়। এ আমার যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ বড় দুঃখ লাগে এটা, তাম বিশ্বে জুড়ে খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় কালচার রীতিনীতিকে কি করে আগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে তারা আরব কোটি টাকা খরচ করতে লেগেছে। তামাম পৃথিবীর জমিনে ইহুদিরা তারা তাদের ধর্মকে কিভাবে আগিয়ে নিয়ে যাবে তার জন্য তারা বড় পেরেশান, বড় কোটি কোটি টাকা খরচ করতে লেগেছে। যে যা ধর্মের কালচার রীতিনীতিকে আগিয়ে নিয়ে যাবার জন্য ব্যস্ত আছে, অথচ আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, সেই ইসলামের খরিদ ছিলে আমরা তোমাদেরকে বলিনি যে আগিয়ে নিয়ে যা বাবা, কমসে কম নিজে আর নিজের পরিবার কোন ইসলামের মধ্যে একটু রাখো, এটাই দাবি করি, এর মধ্যেও পাওয়া যাচ্ছে না। কোন ঘরে ইসলাম আছে বলো? বড় দুঃখী এসে বলি নামের আগে মুহাম্মদ রাখলে ইসলাম হয়ে যায় না, নামের আগে মুহাম্মদ রেখে দিয়ে মুসলমান দাবি করলে শুধু হয়ে যায় না গো। মুসলমান কাকে বলে, ঈমানদার কাকে বলে, নবীর প্রেমিক কাকে বলে, আমাদের কি করা দরকার, আমাদের কাজ কোনটা সেটাই বুঝলাম না। আল্লাহ নবীকে ভালোবাসি বলি, কখনো কি একবার জানি আল্লাহর জমিনে নবী আমার 23 বছর কি করেছিল? এটাই জানি। আল্লাহ নবী নবী সর্বপ্রথম এসে দুনিয়ার জমিনে যে কথাটা দুনিয়ার মানুষকে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ হলাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা হলো ঈমান। তারপরে নবী আমার যে কাজটা করেছিল, আল্লাহ নবী নারীদের অধিকার নিয়ে কথা বলেছিল, কেননা সেই সময় নারীদেরকে দাসী বানিয়ে রাখা হয়েছিল, সেই সময় নারীগুলোকে রাখেল বানিয়ে রাখা হয়েছিল, সেই সময় নারীগুলোকে জিন্ত পুঁতে দেওয়া হতো। আমার দয়ার নবী নূরে দিলটা ভেঙে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আল্লাহ নবী তাই মক্কা এলাকার মানুষদের ঘরে সবার কাছে বলতে লাগলো, বাবারা নারীগুলোকে জুলুম করিস না বাবা, নারীগুলোকে অত্যাচার করিস না বাবা, নারীগুলোকে মেরে দিস না রে বাবা, নারী কোনো ভোগের জিনিস নাই রে বাবা, নারী কোনো অবহেলার জিনিস নাই রে বাবা। এই যুবকেরা, তরুণেরা, বুকে হাত দিয়ে বলো, কোনদিন কি তুমি চিন্তা করেছো আমরা নারীদের মর্যাদার কথা ভাববো, নারীদেরকে সম্মান দেবো, নারী মায়ের জাত, মাকে মায়ের জায়গা রাখবো, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেবো, নিজের কন্যা সন্তান হলে তাকে আদর যত্ন দিয়ে আল্লাহ ও রাসূলের দ্বীনটা শিখে নিরাপদ জায়গাতে সুন্দর পরিবেশে তার বিবাহটা দিয়ে দেবো, এবং অন্য কোন নারীকে কখনো খারাপ নজরে দেখবো না, কারো খারাপই চাইবো না, কোন নারীর নাচ গান দেখতে যাব না, কেননা নারীকে যখন তুমি নাচ দেখতে যাও তখন তুমি তাকে ভোগের নজরে দেখো। আল্লাহ নবী নারী ভোগের জিনিস নয় বলেছে। তুমি নবীর উম্মত হয়ে একটা অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখছো, তখন তোমার মনটা তাকে ভোগের দিকে যাচ্ছে। আমার আজ কি খারাপ লাগছে। পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো যুবক, ভেবে দেখো যদি চোখ দুটো আল্লাহ না দিত, নিজের চেহারাটাও আয়নায় দেখতে পেতে না, মা বাপকেও দেখতে পেতে না, স্ত্রী বাচ্চাকে দেখতে পেতে না, বাপ মাকে দেখতে পেতে না, বন্ধুকে দেখতে পেতে না।
আমরা ইসলাম বলতে কি বুঝি? আমরা ইসলামকে তো কুক্ষিগত করে দিয়েছি। আমরা ইসলাম মানে নামাজ, ইসলাম মানে তাসবিহ, ইসলাম মানে কোরআনে তেলাওয়াত, ইসলাম মানে জলসার মাহফিল, ইসলাম মানে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে। ইসলামকে আমরা কুক্ষিগত করে দিয়েছি। না, ইসলাম একটা ইনকিলাবের নাম, যেখানে অন্যায় কোনোদিন থাকতে পারে না। যুগে যুগে যখন মানুষগুলো শয়তানের দলদাসে জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে জুলুম করেছে, জমিনের উপরে ফিতনার বীজ বুনেছে, জমিনের উপরে অশান্তির দাবানল জ্বালিয়েছে, জমিনের উপরে নারীগুলোকে রাখেল বানিয়েছে, জমিনের উপরে গরিবদেরকে যখন শোষণ হয়েছে, আমার আল্লাহ তখনই যুগে যুগে ইসলামের পক্ষে একজনকে নবী রাসূলকে পাঠিয়ে দিয়ে, কিতাব পাঠিয়ে দিয়ে, তিনাদের দ্বারাই জমিনের উপরে আল্লাহ নাই সত্য ইনসাফ ইনসানিয়াত এক কথা ইসলামের কাজকে জিন্দা করিয়েছে। জুলুম করব অথচ বলবো আমি ইসলামে আছি, হতে কখনো পারে না। মা বাপকে কষ্ট দেবো, মা বাপকে খাওয়া দেবো না, মা বাপকে আঘাত দেবো, এমনকি মার পর্যন্ত দিচ্ছে, অথচ বলবো আমি ইসলামের মধ্যে আছি, এটা কখনোই হতে পারে না। তরুণেরা পরিবর্তন হয়ে যাও, আসো ফিরে আসো গো, আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, দুদিনে ময়াজাল ছেড়ে দিয়ে আখিরাতের কথা চিন্তা করো। কেন আখিরাতটা বড় কঠিন হবে, আল্লাহ নিজাম কখনো পাল্টে যাবে না। হাই মাহফিল গুলো কেন করা হয়? যদি কেউ জুলুম করো ফেলে, এখানে শোনার পরে যার কাছে করেছেন তার হাত ধরে ক্ষমা চেলার। যদি মা বাপকে কষ্ট দিয়ে ফেলে, এখানে শোনার পরে গিয়ে মা বাপের পা ধরে ক্ষমা চেলার। যদি আপনি অন্যায় মদ খেয়ে ফেলেন, জিনা করে ফেলেন, নামাজ কাজা করে ফেলেন, বেশরিয়াদি করে ফেলেন, এই জায়গায় শোনার পরে তওবা করে না, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে না। এ যুবক আমার, আল্লাহ বড় দয়ালু, তুমি যদি একবার দিল থেকে বলো আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দেন আল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু, তুমি যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে আল্লাহ তোমাকে এখান থেকে উঠাবে। আল্লাহ, এর জন্যই আলোচনাগুলো করা হয়, যাতে শুনে শুনে যদি আমার ভাই কোনো পরিবর্তন হয়, ফিরে আসে। আমরা মানুষকে দিতে এসেছি, মানুষকে লুটতে আসিনি। আমরা মানুষকে বাঁচাতে এসেছি, মানুষকে মারতে আমরা এসেছি। নবীর উম্মত দাবি করব, মানুষকে মারবো, এটা আমাদের কাজ নয়। আমরা বড়দেরকে সম্মান দিতে এসেছি, বড়দেরকে বেইজ্জতি করতে আসিনি। আমরা মা বাপের অধিকার, মা বাপের সম্মান, মা বাপের ভালোবাসা দিতে এসেছি, মা বাপকে কষ্ট দিতে আমরা এসেছি। আমাদের কাজ এরম হওয়া দরকার। আমাদের কাছে অন্য নারীরা এসে বিপদে পড়লে আশ্রয় পাবে, আমরা নারীদেরকে লুটতে আসিনি। কিন্তু আজ বড় দুঃখ, আমার কওমের ছেলেদের ঘরে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কায়দায় আমাদেরকে ধ্বংস করার বড় প্ল্যান চলছে। শীতের সময় তো আসরের জোহরের পরের সময়টা খুবই কম থাকে, যেই সেই হয়ে যায়। তাই কোনটা বলবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো ঠিক করতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। তা যেটাই বলছি কিন্তু শরীয়তের বাইরে বলছি না, শরীয়তের ভেতরেই বলছি। আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করেছে, তথাপিও দিন ছাড়েনি, সম্মান রাসূলকে ছাড়েনি। আজকে সামান্য যদি আমাদের ঘরে বলা হয় একটা ছোট্ট কিছু দেয়া হবে,
তাতে আমরা খেয়ালই করি না যে সে জামাই দিচ্ছে তার বিনিময়ে কি নিতে চাইছে। আমাকে দিনের দুশ্মন বানাচ্ছে না তো? আমার দ্বারা যে ইসলামের কোনো ক্ষতির কাজ করাবে না তো? বা আমার সাপোর্টটা নিয়ে ইসলাম বিরোধী শক্তি তৈরি হচ্ছে না তো? আমাদের ভাবার সময় নেই, আমরা পেলেই আচ্ছা কি পেলাম, কি পেলাম আর কি দিল, এটি অঙ্ক করতে পারলাম না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী অনেকটা কষ্ট করেছে, তারপরে আপনাদের বাসুদেবপুরে ইসলাম এসেছে। এই যে মসজিদ দেখছেন, আজান দেখছেন, এত সহজে আপনার বাসুদেবপুরে এসেছে তা নয়। এই যুবকেরা, আজ আমি তুমি নামাজের জন্য ডাকলে গুরুত্ব দিই না। শুনে রেখে দাও, এমন একটা সময় ছিল আল্লাহ নবী পর্যন্ত নামাজ পড়তে গেছে, নবী সিজদায় দিয়ে গেছে, নবী পাকের পিঠেতে পচা দুম্বা বা উটনির ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে ভারী পচা দুম্বা উটনির ভুঁড়িটা নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে। এক তো ভারী জিনিস, আর একটা হলো পচা দুর্গন্ধ, পচা গন্ধ বেরোতে লেগেছে। এইভাবে নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। আর চতুর্দিকে আবু জহল উতবা সাইবার মতো সন্ত্রাসীরা শয়তানেরা তারা আনন্দ ফুর্তি করতে লেগেছে। এই সময় আমার নবীর কলিজা টুকরি ফাতেমা জাহরা আল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصادقة محمد رسول الله لا إله إلا الله محمد درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا। এই যে একটা বাহানায় দেখুন আমরা সবাই দরুদ পড়ছি, ঠিক না? এই মাহফিলটায় না আসলে কি দরুদ পড়া হতো? হতো না, এটা বাহানায় হচ্ছে। আর একবার দরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মাকাম বাড়ে। ওর থেকে বড় কথা হলো একবার দরুদ পড়বেন, আপনার ও আপনার আব্বার নাম ধরে নবীকে শোনানো হবে। আব্বাস সিদ্দিকী, তার আব্বা আলী আকবর সিদ্দিকী গোলাম আপনাকে দরুদ পাঠিয়েছে। নবী পাক যদি একবার তেনার নজর এসে যায়,
বাস আব্বাস সিদ্দিকীর দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় জিনিস, আমার নবীর কাছে পৌঁছানো। এটা বাহানাতে দরুদ পড়া, কিন্তু আমাদের ভাইগুলো, আমাদের ঘরের ছেলেরা যদি মাহফিলকেও ভালো না বাসে তাহলে তো ক্ষতি হবে। যাক আলহামদুলিল্লাহ, এরপরও নতুন যুবকদের মধ্যে একটা চেতনা জেগেছে, কিন্তু ধর্মের উপর একটা প্রেম বা মাহফিলের উপর একটা প্রেম কিন্তু যুবকদের মধ্যে একটা জেগেছে। এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখলে কি হবে, যখন আমরা বুড়ো হয়ে যাব আমাদের ছেলেগুলো তখন যুবক হবে, তাদের মধ্যেও কিন্তু এই প্রেমটাকে আমরা দিয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি লাভ, আমরা কবরে চলে যাব, আমাদের ছেলেগুলো বসে এখানে দরুদ পড়বে, আল্লাহ আমাদের ঘরে দেখাবে তোর বাচ্চা দেখ দরুদ পড়ছে, ভালোই ট্রেনিং দিয়ে এসেছিস, যা তোর ছেলেকে যখন তুই ভালো শিক্ষা দিতে পেরেছিস, আমি আল্লাহ তোর ছেলের এই মাহফিলে হাজিরি দোয়া এর খাতিরেও, অনেক ছেলের খাতিরে, ছেলের দোয়ার খাতিরে আল্লাহ বাপেরও আযাবকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য শুধু পরকালে কামিয়াবি হওয়া, যেমন করে হোক, ছেলে দ্বারা হোক আর যার দ্বারা হয় না, তার জন্য এই শিক্ষাগুলো দিতে হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে যে রাস্তা দিয়ে ঘুরেছিল সেই সেই রাস্তায় এখনো নবীর পাসিনার খুশবু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মোবারকটাও খুশবু, শরীরের পাসিনাটাও খুশবু। কেন? আমাদের থুতু দুর্গন্ধ এবং পয়জন, আমাদের পাসিনাও দুর্গন্ধ এবং পয়জন। কেন? আমরা মাটির রসে রসুল নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখে যখন বিমার হয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ নবী বলেছেন আলী কোথায়? সাহাবারা বললেন হুজুর হযরত আলীর চোখে বিমার হয়েছে। আল্লাহ নবী বললেন ডাকো আলীকে। হযরত আলী চলে আসলেন, আল্লাহ নবী থুতু মুবারকটাকে লাগিয়ে দিলেন। নবী পাকের থুতু মুবারকটা লাগাতে দেরি হয়, কিন্তু আলীর চোখের বিমার ভালো হতে দেরি হয় না। শুধু শুধু লাগিয়েছে, সঙ্গে সঙ্গে ভালো। আর আমাদের মাস্ক পড়তে হচ্ছে, ভাইরাস বেরিয়ে পড়ে। আল্লাহ পাকের সৃষ্টি হলেন আমার নবী। নবী যত প্রশংসা তারিফ করা হবে, ততই আল্লাহ পাকের কুদরতের তারিফ করা হবে। ওগো আমার আল্লাহ, কি নিয়ামত তুমি তোমার হাবিবকে বানালে। যখন জিহাদের ময়দানেতে কুয়া খনন করা হয়েছে, পানিটা নুনতা বেরিয়েছে, ওই পানিটা কি করে সাহাবারা খাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানিটা নুনতা। আল্লাহ নবী কুয়ার কাছে গেলেন, নিজে থুতু মুবারকটা একটু ফেলে দিলে, সেই দিন থেকে
মিষ্টি হলো, আজও সেই কুয়ার পানি মিষ্টি আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে সিদ্দিক আকবরকে সাপে কামড়েছে, বিশেষ শরীর খানা নীল হয়ে গেছে। এটা এলাকার সাপ নয়, পাহাড়ি সাপ। পাহাড়ি সাপ ছুলেই একদম সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। হযরতে আবু বকরের চোখের পানিটা আল্লাহ নবীর চেহারা মুবারকে পড়ে গেছে। চোখটা খুলে বলে, হে আবু বকর, কাঁদো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মার জান আপনার কদমে কুরবান হয়ে যায়। দিমাগকে খাটাও, একটা মানুষের মৃত্যুর সময় চলে এসেছে, সেই সময় মৃত্যুর কারণ, কান্নার কারণ নবী জিজ্ঞাসা করছে, উত্তর দেয় না। কি বলছে? হুজুর, আমি আপনার ঘুমকে ভাঙাতে চাইনি, চোখের পানি রাখতে পারিনি, অখিয়ালে অসবসানে পড়ে গেছে। এর নাম প্রেম, এর নাম প্রেম, এর নাম প্রেম। এ যুবক, শুধু ঝান্ডা নিয়ে আমল করি দে মিলাদুন নবী করে ফেললাম, প্রেম নয়, প্রেম নয়। আমি বলবো না যে একেবারে বেকার, তা বলছি না, কিন্তু এটা দিয়ে খেয়াল করো, আজ আমরা ইসলামের উপকারের থেকে ক্ষতি বেশি করে ফেলছি। খেয়াল করে দেখলে উত্তর সব পেয়ে যাবে। এ যুবকের আবু বকরকে আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করে, ও আবু বকর, বলো কান্নার কারণ রাখি, চেহারাটা নীল হয়ে গেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু একটা দংশন করেছে, কামড়েছে। আল্লাহ নবী বললেন, সরা পাড়া। কি পাড়া সরিয়ে দিল? বিশাল একটা সাপ বেরিয়ে আমার দয়া নবীকে সালাম দেয়। আমার নবী পাককে সবাই চিনল। আমরা মানুষ এক শ্রেণীর, নবীকে চিনতে পারলাম না। এই পশুদের চেনার মধ্যে আর একটা কথা বলে দিই, যখন এসে গেছে আর একটা কথা বলি। একদিন নবী আমার নারায়ণ শরীফ খুলে উজু করছে, এমন সময় একটা চিল এসে আল্লাহ নবীর একটা জুতা মোবারককে ঠোঁটে করে নিয়ে উড়ে চলে যেতে লেগেছে। আল্লাহ নবী উঠে দেখছে চিল জুতো নিয়ে যাচ্ছে। একটু পরে আমার জুতোটা সেই জায়গায় রেখে দিয়ে বড় নতুজানু অবস্থাতে দাঁড়িয়ে, পোষের চিলটা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে আল্লাহ সমস্ত মখলুকে নবী করেছেন, আল্লাহু আকবার। তাই তিনি সবার ভাষা বুঝতেন। নবী বলছেন, কি খবর, নিয়ে গেলে কেন, আনলে কেন? হুজুর, উপর দিয়ে যাচ্ছিলাম, আপনার নূরের আলোর একটা ঝলক আমার গায়ে লেগেছে, লাগতে দেরি, আমার চোখের রোশনি খুলতে দেরি হয় না। জমিন শুধু সাত তব নিচে পর্যন্ত আল্লাহ মায় দেখাতে লেগেছে। এ নবী শ্রেষ্ঠ উম্মত, একটা মখলুক যদি নবী সামান্য নূরের তাজাল্লি লাগার সাথে সাথে ওই চিলের যদি চোখ খুলে যায়, তাহলে আমার আবু বকর নবীর গোলাম ছিল, আবু বকরের চোখ কেনই খুলবে না? কেন আবু বকর নবীকে দেখতে পাবে না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হুজুর আমি যখন তাকালাম দেখতে পেলাম আপনার জুতার মধ্যে একটা বিষধর সাপ ঢুকে গেছে। আমার বড় ভয় হয়েছে, যদি সে আপনাকে কামড়ে লায়। এটা চিলের প্রেম, সে ভাবছে যদি কামড়ে লায়, কিন্তু সাপও তো নবীকে ভালোবাসে, সে ভাবছে যদি কামড়ে লায়। হুজুর তাই তার জুতোটা নিয়ে যে সাপটাকে দূরে ফেলে দিয়ে আপনার গোলাম আপনার কদমে জুতা হাজির করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই প্রেম, এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? এই যে সমস্ত মখলুকের সঙ্গে নবী কথা বলতে পারে, এই ক্ষমতাটা নবীকে দিয়েছেন কে? তাহলে আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রেখেছি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহরই হুকুম, রাসূলকে ধরতে হবে, নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। হযরত আবু বকর যখন এমন করে বিশেষ শরীরটা নীল হয়ে গেছে, আল্লাহ নবী নিজের জিভ মুবারক থেকে থুতু লাগিয়ে দিল। নবী পাকের থুতু লাগার সাথে সাথে সিদ্দিক আকবরের বিষটা পানি হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন
নবী পাক নূর নূর নূর। তাই তো আম্মা জান আমিনাকে জিজ্ঞাসা করা হলো, হে আমিনা রে, এলাকার মহিলাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, আমিনা তুমি আতর কোথা থেকে কেনো, এই খুশবু তুমি কোথা থেকে পাও, তোমার শরীরে যে খুশবু পাওয়া যায় এলাকার কোন দোকানে এমন আতর আছে বলে কেউ জানে না। আমিনা আতর তুমি কোথায় পেয়েছো বলো। আম্মা আমিনা থুতু মুবারকটা ফেলে দিল। এই দুনিয়ার মহিলারা দেখো, শুধু আমার শরীর থেকে খুশবু বাইর হয় তাই নয়, আমার থুতু থেকেও খুশবু বাইর হয়। কারণ এই আতর কিছুই আমিনার মাকে না, এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার পেটে যিনি রয়েছেন সেই মামলিওয়ালা মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা আপনারা, আল্লাহ নবী শরীর দিয়ে ওর পাসিনা বেরোতেন, নবী পাকের পাক আহলি আম্মা জানেরা ওই পাসিনাকে টেনে 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 পাত্রের মধ্যে রাখতেন। একদিন নবী পাকের পাসিনা মোবারককে টানা হচ্ছে, আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে জিজ্ঞাসা করলো, আমার কি করতে লেগেছে? ওই সময় বলতে লাগলেন, হুজুর ধনীরা তো আতর মাকে, গরিবদের কেনার ক্ষমতা নাই, যে আপনার পাসিনাকে ওই ধনীরা গরিবরা যখন বিবাহ করতে যায় তাদেরকে দিয়ে দিই মেখেলায়, কয়েক সপ্তাহ তাদের শরীর থেকে মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু বাইর হয়। এই যুবকেরা, তরুণেরা, ইতিহাস সাক্ষী দিয়ে দেয় আবু জেহেল আল্লাহকে মানে নে, নবীকে মানে নে, কিন্তু আবু জেহেল আইন করে দিল মুহাম্মাদের কাছে যে যাবে, মুহাম্মাদকে যে ভালোবাসবে তাকে কতল করে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন আইন হয়েছে। শোনো, আজও আইন হয়, ফুরফুরা শরীফে গেলে নাকি শাস্তি হবে, শোনা যায়, কতটা সত্য মিথ্যা জানি না, অনেককে নাকি জুলুমও করে। এ তো ছোট জিনিস, সেদিন বলেছিল কতল করে দেওয়া হবে, মৃত্যুদণ্ড। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, অপর দিক থেকে আল্লাহ নবীর উল্টো দিক দিয়ে রাস্তা থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যেতে লেগেছে। আল্লাহ নবীকে এত সুন্দর দেখতে ছিল, শোনো, তোমার আমার নবীকে এত সুন্দর দেখতে ছিল। আরে মুসা নবীকে দেখে মিশরের নারীরা আগুন কেটে ফেলেছে। আব্দুল্লাহর পেশিনাতে যখন নূরে মুহাম্মদ ছিল, আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পৃথিবীর ধনী 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 ঘরের মেয়েরা দিবানা হয়ে গিয়েছিল। যখন আমিনার সঙ্গে বিয়ে হয়ে যায়, সংসারটা হয় প্রথম রাত্রিরে, পরের দিন যখন আব্দুল্লাহ বেরিয়েছে, সেই মেয়েরাই বলতে লেগেছে, আব্দুল্লাহ তোমার কি বিয়ে হয়ে গেল? কি করে জানলে? আব্দুল্লাহ রে, যে নূর তোমার পেশিনাতে চমকাতো সেটা আর তো নাই, কেন এই নূর এখন আমিনা পেয়ে গেছে। কথা বলছিলাম, ইকরামা আমার নবী পাককে দূর থেকে দেখতে পেয়েছে, তার বাপ আইন করেছে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যে মুহাম্মদ রাসূলের গায়ে যাবে। কোন কারণে নবী যাচ্ছিলেন এক জায়গায়, উল্টো দিক দিয়ে আবু জেহেলের ছেলে যাচ্ছিল, দূর থেকে দেখতে পেয়ে আর থাকতে পারেনি, ছুটে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। হায়, খবর চলে গেল বাপের কাছে, সর্দার আপনি আইন করেছেন, আবু জেহেল আইন করেছে, আবু জেহেল কাছে বলছে, আবু জেহেল সর্দার তো তখন, আইন করেছেন মুহাম্মাদের কাছে গেলে কতল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনার ছেলে মুহাম্মদ রাসূলকে দেখে ভালোবাসায় জড়িয়ে ধরে ফেলেছে। কি অনেক ভাই আছে, আমরা ভাই ভাইরা ঈদের দিনে কলাকলি করি না, দিবানা হয়ে জড়িয়ে ধরে ফেলেছে। তখন ঈমান নেই, শুনছো, তখন ঈমান নেই, তখন ভালোবেসে এত সুন্দর দেখতে, হায় আল্লাহ, দেখে দিবানা হয়ে রাসূলকে জড়িয়ে ধরেছে। আবু জেহেল বলল, আমার ছেলে এরকম কাজ করেছে, বাপ হয়ে ছেলে কি করে কতল করি, যদি নাও করি তাহলে লোকের ভয় আমার পথে কেটে যাবে, আইন তাহলে কেউ মানবে না। এক কাজ করো, আমার ছেলেকে জঙ্গলে, যে গভীর জঙ্গলে বেঁধে দিয়ে আসো, বাঘ ভাল্লুকে খেয়ে নি। ভাবছো
একরামাকে নিজের জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে বেঁধে দেওয়া হয়েছে। চলে এসছে সবাই, এবার চারিদিক থেকে সব আওয়াজ এসছে, বিভিন্ন সব পশুরা আসছে, এসে গোল করে ঘিরেছে একরামাকে। ঘিরে সবাই ওকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার নবীর কথা বলে, যারা আমার নবীর কথা বলে, শোন একটা কথা মন দিয়ে, যারা আমার নবীর কথা বলে তাদেরকে দেখার জন্য হাজারো মানুষ জড়ো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হয়েছে না হওনি? হ্যাঁ, ঠিক তেমনই বাসরা বা বাগদাদের জমিনে এক আল্লাহর ওলি ছিল, তিনি এই নবীর কথা বলতেন, হাজারো মানুষ জড়ো হতো। আর ওই পাশেই একটা কুকুর, অবালা পশু, সেও সবসময় সে বসে থাকতো। কোন একটা দিন ওই রাস্তা দিয়ে ওই মাহফিলে বসা একটা লোক সে যাচ্ছিল, দেখছো এই কুকুরটা অন্য এক জায়গায় বসে আছে, ওর সামনে গোটা 15-20 আরো কুকুর ওর দিকে চেয়ে বসে আছে। কি বুঝছো? তোমরা যে নিজেদের সম্মান বাড়াতে চাও, নিজেকে মোস্তফা জানের রহমতের গোলাম বানিয়ে দাও। কসম খোদার বলছি, দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতে জান্নাত তো পাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু ফ্যাক্ট নয়, মৃত্যু ফ্যাক্ট নয়। ও আল্লাহর বিরুদ্ধে থাকলেও মৃত্যু হবে, আল্লাহকে ভালোবাসলেও মৃত্যু হবে। ওটা ফ্যাক্ট নাকি? ফ্যাক্ট হলো তোমার আল্লাহ যিনি সৃষ্টি করেছে সে তোমায় ভালোবাসে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি মুহাম্মদ রাসূলের হতে পেরেছো কিনা, এটা হলো ফ্যাক্ট। তো গোল করে একরামাকে ঘিরে রেখেছে। দেখো একজন বেঈমান, সে তখন ঈমান আনেনি, আবু জেহেলের ছেলে, আবার শুধু নবীকে জড়িয়ে ধরেছে আদর করে ভালোবেসে। তখন একরামা বলছে, হারা তোরা আমায় খাচ্ছিস নি কেন? আমার থেকে বড় দুঃখ আর কি হতে পারে? আমি মুহাম্মদকে একটু ভালোবেসে জড়িয়েছিলাম, তাকে তাজিম করেছিলাম, আল্লাহর সৃষ্টি এত বড় নিয়ামত, আমি ঈমান আনিনি কিন্তু তাকে আমার ভালো লেগেছিল, সম্মান করেছিলাম। একটু আমার বাপ খবর পেয়ে আমাকে এই শাস্তি দিয়েছে। তখন দেখা যাচ্ছে আর একটা বড় জঙ্গলের হিংস্র পশু এসছে, তার জবানকে আল্লাহ খুলে দিয়েছে, হুবাহুব মানুষের নাই কথা বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই ঈমান আছে তো আপনাদের? হ্যাঁ, যদি এখান থেকে আল্লাহ কথা বার করতে পারে, এখান থেকেও পারবে, এখান থেকেও পারবে, এই হাতের তালু দিয়েও পারবে, পায়ের হাঁটু থেকেও আল্লাহ কথা বার করাতে পারবে। পারবে না? পারবে না? সেই আল্লাহ যিনি একটা শুকনো খেজুর গাছ থেকে উস্তুনে হান্নানা বুখারীর হাদিস কথা বার করাতে পারে, সেই আল্লাহ বাঘের মুখ দিয়ে বার করাচ্ছে, পশু জঙ্গলে হিংস্র পশুর মুখ দিয়ে বার করাচ্ছে। ভাই একরামা, তুমি অবশ্যই আমাদের খাদ্য, মানুষকে আল্লাহ আমাদের জন্য খাদ্য বানিয়েছে, আমরা খেতে পারি, কিন্তু তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম। কেন? তোমার গায়ে মুহাম্মদ রাসূলের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ধরেছে খুশবু, তারা এসে দাঁত দিয়ে শিকল দড়ি কেটে দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। একরামা এসে হাজির। বাপ বলল, কি হলো? সাগরে দিয়ে ফেলে দিয়ে আসো। সেখান থেকেও ফিরে এসেছে। ভেবে দেখুন, একরামা পরবর্তীতে মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে ঈমানের কালেমা পড়ে রাসূলের এক সাহাবী হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, সেই ঘরের সন্তান আমরা। নবীকে ভালোবাসো, নবীকে প্যার করো বলতে এখনো মন চাইছে, কিন্তু নামাজের ব্যাপার আছে। জানি নামাজের ওয়াক্ত এখনো প্রায় 50-55 মিনিট আছে। কথা বুঝা যাচ্ছে? নামাজের ওয়াক্ত এখনো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জামাতের একটা ব্যাপার থাকে। আসুন একটু দয়ার নবীকে সালাত ও সালাম। ইয়া নবী সালাম। এত অল্প সময়ে জলসা করে অনেকে বলে যে একটু হাজির দিলে হবে। আমার ভাই মন পোষায় না, অতি সত্য কথা বলছি। অনেকে বলে জোর করে দাওয়াত করে যে একবার, গতকালকের কথা বলছি, গতকালে কি বার ছিল? শুক্রবার।
হ্যাঁ, গতকালকেরই কথা, উত্তর দক্ষিণ 24 পরগনা আমডাঙ্গা, এই আমতলা, যে আপনি শুধু গিয়ে একটু দোয়া করে দেবেন। আমি যে দোয়া করারও সময় নেই, এখান থেকে দোয়া করতে দিচ্ছি। বলছে পা দিয়ে এলেই হবে ধুলোটা। দেখুন ব্যাপারটা হচ্ছে ভালোবাসে, জানি হয়তো সবাই না হলে দুটো মানুষ তো ভালোবাসেই ভাবেই, এইভাবেই ভালোবাসে। যেমন আমার চাচা, কত স্বপ্ন ছিল আমাকে আর বাড়িতে নিয়ে আসবে। আমি আজকেও বলেছি, বাপ মাদ্রাসায় নিয়ে আসেন না, মাদ্রাসায় একটু বসি না বাবা, আমার একটু ঘরে। মাদ্রাসার ইনি দায়িত্ব আছে জানেন তো, ইনি একা দায়িত্ব না, আপনারাও দায়িত্ব। হ্যাঁ, একজনকে হেড মিস্ত্রি হতে হয়, নিয়ম এটা, না হয়তো অসুবিধে আছে, বিল্ডিং এর বীজখানে কলম উঠে যাবে। কি একজনকে তো হেড হতে হয়, তা বাপ আছে, আপনারা সবাই আছে, ঠিক না বেটি? আমার কাছে একটা মসজিদ দেবে বলছে আপনাদের আশপাশে, আমি লোবো মসজিদটার দায়িত্ব। আপনারা কি সবাই বলেন লোবো? ইনশাআল্লাহ দেখা যাক। আমি বলেছি খুব শিগগিরই একটা ডেট দেবো, দিয়ে বসা হবে আলোচনা। মসজিদ অনেক জায়গাতেও করছি, আপনাদের এলাকাও যদি একটা মসজিদ আল্লাহ পাক যদি শোনেন ভাই, এগুলো নিজেদের কিচ্ছু কৃতিত্ব নয়, মনে করবেন আল্লাহ যে করাচ্ছে, আলহামদুলিল্লাহ আমার কপাল ভালো যে আল্লাহ আমায় পছন্দ করে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, তো যাক, সবকিছুর থেকে এখন আমার মূল টার্গেট আমার নলেজ সিটি, জানেন তো নাকি? গিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ, আপনারা আবার যাবেন। প্রতি বছরে একটা করে প্রকল্প হবে। আমি সর্বপ্রথম মায়েদের জন্য করেছি, কেন মা যে কি নিয়ামত, আল্লাহ আমাকে নিজেকেও বুঝিয়েছে, আপনাদের ঘরেও বুঝিয়েছে। কি বাচ্চা জন্মলে প্রথমে কি বলে? মা। তা মা যে কি নিয়ামত, তা আমি যখন এটা কিছু জিনিস করছি, তাহলে প্রথম মায়ের জন্যই করি। তাই মাতৃসদনটা প্রথম করেছি, প্রথমে মাতৃসদন করেছি, এরপরে আমরা করছি মডেল স্কুল, এবিএস মডেল স্কুল। আলহামদুলিল্লাহ সামনে 21শে অগ্রহায়ণের আগে আল্লাহ পাক যেন করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো 21শে অগ্রহায়ণ ফরমও দেওয়া হবে বাচ্চাদের সব ভর্তি করার জন্য, আপনারা সব যাবেন ইনশাআল্লাহ। তো নাকি যখনই ডাকবো পাশে পাবো তো? হাত তুলে দেখাতে হবে না, দিল থাকলেই হবে, বেশি হাত তুললে অসুবিধা আছে। এখন কেউ দুটো হাত তুলেছিস কেন? না তো যাই হোক, আর একটা জিনিস আমরা ওই দিন ঘোষণা দিয়েছিলাম, সুপার স্পেশাল হসপিটাল, ওটা দরকার আছে না? নাই, ওটাও দরকার আছে। কেন ভেলোরে যাবে, চেন্নাই যাবে, বিভিন্ন জায়গায় যাবে। তবে মনে রাখবেন, গরিবদের জন্য অনেকে ভাবে যে গরিবদের কি, গরিবদের জন্য অবশ্যই তো ছাড় আছে, কিন্তু সে গরিব কি গরিব নয়, তার জন্য ওনার গ্রামে যে আমার সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, মোটেই অন্য কিছু না, এইটা সংগঠন, এটা হলো ইসলামিক ধর্মীয় সংগঠন, সেবামূলক। এই সংগঠনের ইউনিটের মাধ্যম দিয়ে আমার কাছে খোঁজ নেবো, নিয়ে অবশ্যই গরিবদের জন্য সব জায়গাতে আমরা ছাড় দেবো, চিকিৎসাতে, পড়াতে, সব জায়গাতে। আমরা গরিবদের ঘরে সেবা করা তো মহান কাজ, দুনিয়ায় গরিবদের ঘরে ভালোবাসবো, আর কানে কানে বলে রাখবো কিয়ামতের সাথে নিয়ে যাবি বাবা। কেন? কিয়ামত তো গরিবদের, জানেন না? কিয়ামত তো গরিবদের, কিয়ামত দিন আল্লাহ গরিবদের ঘরে বলবে সব জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষাটা শুনতে বাংলায় লাগছে, গল্প বলছি না, হাকিকাত। গরিবদের আল্লাহ কিয়ামত দিন এত মাকাম দেবে, কিন্তু গরিব যদি তার দুনিয়াতে আল্লাহ জিহালে রেখেছে আলহামদুলিল্লাহ বলে একটু সবর করতে পারে। এখন তো গরিব সবর যদিও করে, বিভিন্ন লোভ দেখি আমাদের নাপিয়ে দিচ্ছে রাস্তাঘাটে, বিহায়া হয়ে যাচ্ছে, আমরা বেপরদা হয়ে যাচ্ছি, মা বোনেরা আল্লাহ হেফাজত করে। তো যাক, আমার আর একটা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি দরকার আছে ভাই, খুব তাড়াতাড়ি দরকার। আপনারা ভাববেন এইসব বলে হুজুর মনে আমাদের চাঁদা তুলবে, এখন না চাঁদা তুলবো না, আপনারা দোয়া করবেন। চাঁদা তুলবো না, চাঁদা যা বলার বলে দিয়েছি। যখনই যাবেন বছরে একবার 110 টাকা বা 120 টাকা, একটা ইট 100 টাকা। এবারে অনেকে নিয়ে যেতে পারে না, ঠিক আছে, নিয়ে যেতে পারে না, যদি দিবার ইচ্ছা থাকে যে কোনো শুক্রবারে গিয়ে দেবে। অনেকে নিয়ে গেছিল, দিবার জায়গা খুঁজে পায়নি। আমি এই
বুঝাবার জন্য ড্রাম দিয়েছি ফেলা, আর এই লোক বসেছে ধরুন এদিকে এইদিকে অনেক এইদিকে অনেক, তো দেবে কোথা? ঠিক না বেটি? ঠিক আছে, যখনই মন যাবে উনি নিয়ে গেছিল দিবার জায়গায় নিয়ে চলে আসবে। জুম্মার দিন আমি ঘরে থাকি, আমার কাছে গিয়ে আমার হাতে দেবে। আর মা বোনেরা যখনই যাবেন ফোন করে, জুম্মার দিন ছাড়া অন্য দিন আপনাদের ঘরে যাবার ডেট দেওয়া হবে, ফোন করলে ডেট দেওয়া হবে, ফোন ছাড়া ডেট নাই, ডেট দেওয়া হবে, সেই ডেটে যাবেন, আমি দেখাবো যে ড্রামে সেই ড্রামে নিজে হাতে দেবেন, বাস হয়ে গেল। এর জন্য চাইতে লাগে না, ওটা আমার বলা আছে। আর একটা অপশন আছে, বাৎসরিক কেউ যদি দাতা হয় সেটা তার ব্যাপার। আমি যেটা বলতে চাইছি এটা দোয়া লাগবে কি, আমি খুব তাড়াতাড়ি অনাথ আশ্রমটা তৈরি করতে চাইছি। আপনারা নিশ্চয়ই জানেন না যে গরিব এতিম অসহায়দের বলেছিলাম সম্পূর্ণ রাখবো, ওখানে রেখে তাদেরকে ফ্রি পড়াশোনা, থাকা, খাওয়া, জামা কাপড়, চিকিৎসা সব কিছু আহলে সুন্নাত ওয়াল জামাত দায়িত্ব নেবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আমি, এখানে অনেক ছেলে সদস্য আছে না, তারা কি গো তোমরা এই ভালো কাজ করবে না? তাই সংগঠন যারা করছো মজবুত হয়ে করো, দুদুল্যমাল করো না। আর যদি পাটি পাটি করার মন যায় সেদিকে বেরিয়ে যাও, লাপালাপি ইদিক উদিক করতে যাও না। সংগঠনের জায়গায় মজবুত হয়ে থাকো, অন্য কোনো দিকে মাথা দিওনি, সংগঠন মজবুত করে ধরে থাকবে। হ্যাঁ, যেখানে আমি আছি সেখানে তোমরা থাকবে, ব্যাস কথা শেষ। কিন্তু তোমাদের কাজ মানুষের সেবা করা, মানুষ গরিবকে পড়াশোনা করানো, এর জন্য সংগঠন করেছি। এটা ধর্মীয় অরাজনৈতিক কাজ, এটা জানেন না আপনারা? ছেলেরা সব আছে তো নাকি এখানে? সব সংগঠন ছেলেরা আছে তো? এই গ্রামে আছে? তোমরা সব সংগঠনের ছেলে? ও ব্যানার ঝুলিয়ে দিয়েছো? এই সংগঠনের ছেলেরা এই কাজটা করবে, তাদের পক্ষ থেকে আমি দায়িত্বে আছি মেন। তো এই কাজটা যাতে তাড়াতাড়ি করতে পারি, কেন অনেক গরিব ছেলে আছে যাদের কেউ নেই, আচ্ছা ব্রেন ভালো, তাদের ঘরে যদি আমরা নিয়ে পড়াশোনা করাতে পারি, রাখতে পারি, এটা আল্লাহ অনেক খুশি হবে। ঠিক না বেঠিক? তোমরাও আমাদের পাশে থাকবে, এটুকু আশা রাখতে পারি না? যাক আসেন একটু মহব্বত ভরা ভালোবাসায় একটু দয়ার নবীর উপরে সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আকো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আসেন একটু দোয়া চাওয়া হবে, সকলে একটু গায়ে গায়ে বসেন। বালাগাল উলাম কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বসে পড়ে কেন? তোমাদের চিয়া কেউ যায় না? চলা দোয়া হবে এখন, তারপর দানাদার দিয়া হবে, খাওয়া হবে। ভাই জলসা দোয়া করব। আমার পরে নামাজ আপনারা যারা এখনো পড়া হয়নি নামাজ পড়ে নিতে হবে আসরের, তারপরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের পর সম্ভবত হবিবুর রহমান সাহেব আছেন কই, তারপরে আমার
बिस्मिल्लाह शरीफ से 11 बार दरूद शरीफ, 3 बार शरीफ, 10 बार से क्लासिक तिलावत। এই যে বক্তা লেখো, এই দ্বিতীয়বার এই কথাটা লিখবেন, এই বক্তা কথাটা লিখবেন। আমরা বক্তা নয়, ওয়াইজি। বক্তা যারা ওয়াদা করে দেয়নি তাদের করে বলা হয় বক্তা। কথা বুঝে আসছে? আমরা হলো ওয়াইজি, বাংলা কথা হচ্ছে উপদেশ দাতা। আমরা ভালো কথার উপদেশ দিই, যারা মানে কামিয়াবি হয়। কথা বুঝলেন? তো প্রধান ওয়াইজি, এটা দেবে প্রধান বক্তা না, দ্বিতীয় ওয়াইজি, তৃতীয় ওয়াইজি বা প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরম দেন। যাক, তা এখানে আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব আছেন, জনাব হাফিজ উসমান গনি সাহেব, যিনি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এবং আমার ভাই পীর আল্লামা শাহ সুফি ইব্রাহিম সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা সাহেবজাদা পীরজাদা সৈয়দ ইসহাক সিদ্দিকী আল কুরাইশি, তিনিও আছেন। এখন আমি গুনাহগার, আমি ছিলাম, তা আসেন একটু ছোট করে দোয়া করি। এই মাহফিলটা হলো খুশি না বেজা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে তৌফিক দেবেন। আপনি চেষ্টা তো করুন, আপনি চেষ্টা না করলে হবে না। আল্লাহ পাক হিদায়াত করবেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার নলেজ সিটি, এটা আমার আপনাদের সবার মুর্শিদ মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে হচ্ছে, তাই মনে রাখবেন। বিরোধী অনেক থাকে, এটা নিয়ম, ওসব নিয়ে খেই করবেন না, চুপচাপ থাকুন, নিজের কাজ করুন, নিজের কাজ করে বেরিয়ে চলে যান। আসেন, আল্লাহুম্মা আমিন। এখন কি করে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমায় দয়া করেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আজকের এই সুন্দর পরিবেশ, হাজার হাজার যুবক বিশেষ করে এসেছে, খোদা তুমি যাদেরকে পছন্দ করো, যে বয়সটা তোমার বড় পছন্দ, যে বয়সের ইবাদত তোমার কাছে সব থেকে বড় প্রিয়। আমার আব্বারাও এই বয়সের এক সময় ছিলেন, আজকে তিনারা বার্ধক্যের দিকে যাচ্ছে, তবে আমার মুরব্বী বাপ ও মা গুলোকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আল্লাহ আমার বোন গুলো আর আমার ভাই গুলো, এই বয়সটা বড় প্রিয় বয়স আমার আল্লাহ তোমার কাছে। তাই আমি চাই মালিক আমাদের সবাইকে এই বয়সে দুনিয়াদারি করবে, ব্যবসা বাণিজ্য সংসার সবকিছুর মধ্যে দিয়ে যেন আমার ভাইগুলোর নামাজ রোজা দিন ইসলামের খেদমত নবীর দিনের খাদেম যেন সব হতে পারে। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যেভাবে দিন ইসলামের খেদমত চলছে, এই কাজে যেন প্রত্যেকটা যুবক শরীক হয়ে যায়। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দিন। আল্লাহ যে যা তেলাওয়াত করেছে কবুল করে সওয়াব আমার দয়ার নবীদের সাহখানা হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবারদের উপরে সওয়াব পৌঁছে দিন। 4 পিরানে পীর 4 ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আমার মুজাদ্দিদুজ জামানের উপরে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ ইনাদের বাপ দাদু সব তারাও দাদা হুজুরের রুহানি ছেলে। আল্লাহ সেই সকল দাদা হুজুরের খলিফা করে ছেলে এবং মুরিদ করে যারা চলে গেছে সবাইকে জান্নাতি করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দিন ইসলামের উপরে রাখেন, ঈমান খাতিমা বিল খাইর নসিব করেন। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমার মা বোন গুলোর সংসারে শান্তি দেবেন। আল্লাহ আল্লাহ স্বামী স্ত্রী মিলে মিশে সন্তান দিলে হাসি খুশি রাখবেন। যেসব মায়েদের কোলে সন্তান নাই আল্লাহ নেক সন্তান দেবেন। আল্লাহ স্বামী স্ত্রী মিল মোহাব্বত দেবেন। আল্লাহ আল্লাহ আমার রাষ্ট্রকে আপনি হেফাজত করুন দেউলিয়ার হাত থেকে। আমার রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবাই মিলে মিশে রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার চেষ্টা করে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বন্ধু সবাইকে সুস্থ ভালো রাখুন। আমার দেশে যারা রাজনীতি করছে, যারা দেশ ও দেশবাসীর সেবা করে তাদেরকে সুস্থ ভালো রাখেন।
যারা দেশ ও দেশবাসীকে লুটছে, জুলুম করছে, তাদেরকে ধ্বংস বরবাদ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? দেনেওয়ালা তো আপনি ছাড়া কেউ নাই। যা লাগবে আপনার কাছেই চাইতে হবে। হালাল চাওয়া চাইছি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের রাজত্ব তো আপনার কুদরতি হাতে। তে আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে নেমেছে, আল্লাহ ওকে নাই ইনসাফ সত্যের উপরে। কেন এই রাস্তা বড় ভালো রাস্তা, কিন্তু লোভে পড়ে গেলে ধ্বংসের শেষ নাই। আমার ভাই যেন ভুল রাস্তায় না যায়, খারাপ রাস্তায় না যায়, লোভের রাস্তায় না যায়। এবং আমার ভাইয়ের সঙ্গে আরো যারা আছে তারাও আমার ভাইয়ের মতো, তাদের ঘরেও নাই সত্যের উপরে রাখেন। আমার ভাইকে আল্লাহ, নওশাদকে আল্লাহর রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। ওকে নাই সত্যের উপরে রেখে গরিবদের খাদেম, অসহায়দের খাদেম, মুসলিম হোক অমুসলিম হোক, যেই হোক, মানুষের সেবা, দেশের সেবা করার সুযোগ আমার ভাইকে আপনি করিয়ে দেবেন আল্লাহ। আজ যতটুকু দিয়েছেন মালিক, যথেষ্ট দায়িত্বের সাথে করছে, আরো ওকে দায়িত্ব দেন, ওকে বাংলার রাজ ক্ষমতা তুলে দেন আল্লাহ। আপনি সব পারেন আল্লাহ, আপনি সব পারেন। জালিমরা অনেকটা হলো বুঝতে পারছে আল্লাহ, আপনি আসমানি ক্ষমতা দিয়ে মানুষের অন্তরে হৃদয় ভরিয়ে দিয়ে আমার ভাইয়ের পাশে যারা দাঁড়াবে সবাইকে আল্লাহ সুস্থ ভালো রেখে আমার ভাইকে আল্লাহ রাজ ক্ষমতা দান করে দিন আল্লাহ। আল্লাহ, আমার জীবনের শেষ আশা আল্লাহ, আপনি আমাকে নলেজ সিটিটা করার তৌফিক দেন, সমস্ত প্রকল্পগুলো করার তৌফিক দেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আরো যারা আছে সবার নসিব বড় করুন। সবাই যেন একদিন নবী মুহাম্মদ রাসূলের দ্বীনের খাদেম যেন হয় আল্লাহ। আল্লাহ, আমার ভাইগুলো যারা আহলে সুন্নাতুল জামাতে আছে এবং আমার দাদা পীর সিলসিলার মুরিদ মুরিদনি এবং এই গ্রামবাসী কমিটির ছেলেরা সবাইকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি বিদায় নিচ্ছি, নামাজের ব্যাপার আছে বলে কথা বাড়াতে পারলাম না। আপনারা সকলে নামাজ পড়ে নেবেন, ভুল করবেন না। নামাজ পড়লে আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।